হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকের এই ব্লগে আপনাদেরকে দেখাতে যাচ্ছি টেকেরঘাট, নীলাদ্রি লেক, বারিকা টিলা এবং জাদুকাটা নদীর সৌন্দর্য। এই সুন্দর জায়গাগুলোতে কিভাবে অল্প বাজেটের ভিতরে ভ্রমণ করবেন সেই বিষয় নিয়ে একটি ভ্রমণ গাইডলাইন ভিডিও তৈরি করেছি আমাদের চ্যানেলে। সেই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়াচ টাওয়ার থেকে আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়, সেই কারণে ওই দিন আর ঘোরাঘুরি করতে পারি নাই আমরা। তার কিছুক্ষণ পরেই রেডি হয়ে যায় আমাদের জন্য রাতের খাবার, আর এই রাতের খাবারটাই রান্না করা হয়েছিল এই ট্রলারের ভিতরে। তাদের হাতে রান্না করার খাবারটার টেস্ট ছিল একদম 100-তে 100। সারা রাত বোর্ডের ভিআইপি কেবিনে ঘুম দেওয়ার পর সকালবেলা ঘুম থেকে উঠেই রওনা দিয়ে দেয় নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। এদিকে একটা ছোট মসজিদ আছে, ওইদিক দিয়ে একটা ছোট বাজার আছে, আর আমরা এখন যাচ্ছি শুধু পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ের আঁকা বাঁকা মিঠু পথ দিয়ে আমরা হেঁটে হেঁটে উঠছি উপরে, আর ওই দিক দিয়ে ওটা দেখা যাচ্ছে। পাহাড়ের এই জায়গাটায় আসার পর যখন হাওরের দিকে তাকাবেন তখন এত সুন্দর লাগবে, দেখে একদম মুগ্ধ হয়ে যাবেন, মন চাইবে না এখান থেকে নামার জন্য। এই পাহাড়ের যে বড় বড় পাথরগুলো আছে সেই পাথরগুলোর উপরে বসে থাকার মজাটাই অন্যরকম। পাহাড়ে কিছুক্ষণ থাকার পর রওনা দিয়ে দিই নীলাদ্রি লেকের উদ্দেশ্যে সকালের ভিউটা দেখার জন্য। গাইস, দেখেন একটা খাদক কি খাচ্ছে সব ভাই, কি কি তুলতেছেন এগুলা? মডিলা না, এটা পাগলা গুড়াই নাকি মেয়ে? পাগলা হইলে তো হইলে নি, সমস্যা কি? এই দিনকে আমরা খাই। নীলাদ্রি লেকের পশ্চিম সাইডে দেখতে পারবেন এক বিশাল বড় কবরস্থান, যেটা মনে হয় অনেক পুরনো। পাগলাগুটা খাওয়ার পর দেখেন এখন সত্যি সত্যি পাগলা পাগলা অবস্থা। আর সত্যি বলতে নীলাদ্রি লেকের সৌন্দর্য বলে কয়ে শেষ করা যাবে না। মহান আল্লাহ তাআলার এত সুন্দর সৃষ্টি নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। যেহেতু আমরা সকাল সকাল আসছিলাম সেজন্য তেমন মানুষ ছিল না, অন্য সময় অনেক মানুষ থাকে এখানে। যেহেতু আমরা কেউ সকালে নাস্তা করি নাই সেজন্য আমরা ব্যাক করছি আবার বুটের ভিতরে। বুটে ব্যাক করার পর জানতে পারলাম এখানে নাকি একটা কুয়া আছে যেটার পাহাড়ের নিচ থেকে পানি আসে, আর এই দিকের মানুষ সবাই ওই কুয়ার পানি খায়। সেটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম, সেজন্য 3টি বোতল নিয়ে রওনা দিয়ে দিই সেই কুয়ার উদ্দেশ্যে। হ্যালো গাইস, আজকে আমি পাহাড়ি মানুষ, আর আজকে দেখা যাবো পাহাড়ি মানুষরা কোন ধরনের পানি খায়। সেই জন্য একটা দুইটা তিনটা বোতল নিচ্ছি। 3টা বোতল নিয়ে আসতে চলেন আপনাকে দেখাবো পাহাড়ি মানুষরা কোন ধরনের পানি খায়। আচ্ছা, আপনারা ভাইবেন না এটা এখনো খারাপ পানি, দেখতে পাচ্ছেন একদম টলটলা, খুবই সুন্দর। এখান থেকে নিচ থেকে পানি উঠতেছে, এই যেখানে পারা দেন। নাজ নিয়ামত আল্লাহ তাআলার কত সুন্দর ভাবে পানি উঠতেছে হবে। এইখানে দূর থেকে পানি নিচতে আসতেছে, সিরিয়াল লাগছে। এই যে ওইখানে দেখেন সবার হাতে হাতে বোতল, একদম টকবক টকবক করে পানি ঘুরাচ্ছে।
তো ফাইনালি আমাদের পানি ভরানো শেষ হয়ে গেছে। এখন দেখতে পারতেছেন আমাদের বড় ভাই কি পরিমাণের পাওয়ার শক্তি, একাই 3টা নিচ্ছে। আমি বললাম যে আমাকে 2টা দেন, সে বলতেছে না তোমার নেওয়ার দরকার নাই। দেখতে পারতেছেন আমাদের সামনে রয়েছে একটি পাহাড়ি মানুষ, সে কিভাবে তাদের পানি নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। তাদের জীবনটা খুব কষ্টের হলেও অনেক মজাদার লাগছে আমাদের কাছে, খুব এনজয় করছি আমরা। আর এটা হলো এই যে সেই কাঙ্ক্ষিত সুইজারল্যান্ডের পাহাড়। আমরা ওই সুইজারল্যান্ডের পাহাড় থেকে কিন্তু পানিটা সংগ্রহ করছি। আল্লাহ নাজ নিয়ামত। পানিগুলো নিয়ে আসলাম বুড়ের ভিতরে। আসার পরে চলেন আপনাদেরকে দেখাই আমাদের বুড়ের যে রান্নাঘরটা আছে সেটা দেখতে কিরকম। আমি ভেবেছিলাম এখনো রান্না হয় নাই, অথচ রান্না নাকি আরো 2 ঘন্টা আগে হয়ে গেছে। সেটা শুনে খুবই ভালো লাগলো, কারণ খুবই ক্ষুধার্ত ছিলাম আমরা। 8:45-এ টেকের ঘাট থেকে আমাদের বুট ছেড়ে দেয় শিমুল বাগানের উদ্দেশ্যে। তারপর সকালে নাস্তা খেতে খেতে আমরা যেতে থাকি শিমুল বাগানের উদ্দেশ্যে। যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সে কারণে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। দেখা হচ্ছে দ্বিতীয় পার্টে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।